স্পন্ডাইলোলিস্থেসিস L45 উইথ স্পন্ডাইলোসিস এবং ঘাড়ে রগ চাপ খেয়ে আছে, ডিস্ক প্রলাপস, পিসিআইডি। মানে কষ্টটা বলেন। কোমরের ব্যথা নিয়ে আসছিলাম স্যার। কোমরে ব্যথা, পায়ের দিকে যেত? হ্যাঁ, যেত। হাঁটতে কষ্ট হইতো? হ্যাঁ। কি কি সমস্যা হইতো? পাগুলা ফুলে যেত, ব্যথা করতো। আর ওষুধ খাইলে ব্যথা কমতো, আচ্ছা, ফুলাটা থাকে যাইতো। আচ্ছা আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন দর্শক, আপনার কি রোগী? আমার আম্মু হয়। আপনার মা, ওনার মা আর আমার রোগী। এই যে মাঝখানে আছেন, সেই ঠাকুরগাঁও, অনেক দূর জেলার রোগী, মাজার হাড্ডি সরে গিয়েছে। কারণ বাংলায় না বললে তো আবার আপনাদের কুতকুতি অনেকের, যে বুঝাই করলো না, এই না এই না ওই না, আবার বাংলা বললো আবার অন্য পার্সোনালদেরও কুতকুতি হয় যে এটা এটা আবার কি বলছে, ঠিক না? যাই হোক, বাংলা ইংরেজি মিলাই টিলাই বলতাছি। ওনার কোমরের হাড্ডি সরে গেছে এবং জেলি বের হয়ে গেছে, হাড্ডি ক্ষয় হয়েছে, এগুলো হচ্ছে বাংলায় কথা। আর ডাক্তারি ভাষা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস L45 উইথ স্পন্ডাইলোসিস এবং ঘাড়ে রগ চাপ খেয়ে আছে, ডিস্ক প্রলাপস, পিসিআইডি। এই হচ্ছে ডাক্তারি ভাষা। আর সমস্যা হয়েছে ওনার নিজের মুখে আমরা শুনি, ওনার বাড়ি কই কি বা কি কাহিনী, তাহলে বাংলা ইংরেজি মিলিয়ে বলে দিলাম। বলেন, আপনার নাম কি? সাবিনা স্যার। আপনার বাড়ি কোথায়? ঠাকুরগাঁয়ে? ঠাকুরগাঁও। সেটা বুঝছি, ঠাকুরগাঁও থানা বলেন। ওখানে রুইহা বলে। কি নাম? রুহিয়া। রুহিয়া, এটা কি থানা? বর্তমানে থানা স্যার। থানা। আর গ্রামের নাম? গ্রামের নাম কষালগাঁও। হ্যাঁ, কষালগাঁও। কষালগাঁও। আচ্ছা, যাই হোক, অনেক দূর, সেই উত্তরবঙ্গ নাকি? জি। ঠাকুরগাঁও থেকে ঢাকায় ডিপিআরসি তে আসতে কত ঘন্টা লাগে? প্রায় 12 আওয়ার্স। 12 আওয়ার্স? জি। সুবহানাল্লাহ, অনেক দূর। এবার বুঝেন কোন জায়গা থেকে আসে, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ এইভাবে আসে রুগীরা, মাজা ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বিভিন্ন সমস্যা নিয়ে। এখন বলেন আপনার কি সমস্যা নিয়ে আসছিলেন, মানে কষ্টটা বলেন। কোমরের ব্যথা নিয়ে আসছিলাম স্যার। কোমরে ব্যথা, পায়ের দিকে যেত? হ্যাঁ, যেত। হাঁটতে কষ্ট হইতো? হ্যাঁ। কি কি সমস্যা হইতো? পাগুলা ফুলে যেত, ব্যথা করতো। আর ওষুধ খাইলে ব্যথা কমতো, আচ্ছা, ফুলাটা থাকে যাইতো। আচ্ছা আচ্ছা। এখন আল্লাহ তো দিলে। আপনি এই রোগী আগে কোনো ডাক্তার দেখাইছেন এর আগে? ডাক্তার দেখাইনি স্যার, এমনি ওষুধ খাইছি। আচ্ছা। ওষুধ খাই ব্যথা কমে, ফুলাটা থাকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আল্লাহ দিলে ভালোই। আমাদের এখানে কতদিন? 10 দিন স্যার। 10 দিন থাকতে বলছিলাম। কতদিন? 1 মাস। 1 মাস। দর্শক, এই যে রোগীরা আগে চলে যায়, তবে অনেকে গিয়ে আবার নিয়ম কানুন মানাতে ভালো থাকে, আবার অনেকে গিয়ে কথা শুনে না, তখন আবার রোগী খারাপ হয়। তো স্পন্ডাইলোলিস্থেসিস মেডিকেল টার্ম, মানে হাড্ডি সরে গিয়েছে একটা থেকে একটা, লিস্থেসিস মানে কোমরে। তো সেই ক্ষেত্রে রুগীদের সময় লাগে, প্রায় মাসখানেক থাকলে অনেক সময় কারেকশন হয়ে যায়। আর একটু অবেসিটি যদি থাকে, ধরেন একটু ওজন বেশি থাকলে, যেমন ওনাকে আমি 5 কেজি কমাইতে বলছিলাম, যাই হোক ওনা কমাইতে পারে নাই, বাড়িতে গিয়ে আশা করি কমাবে। সিয়াম পালন করবে, রোজা থাকবে, খাবার কম খাবে, তারপরে বাড়িতে গিয়ে সাঁতার কাটার ব্যবস্থা থাকলে কাটবে, না হলে আমরা ব্যায়াম শিখেছি এগুলো করবে, পানি খায় পেট ভরে রাখবো নাকি, তাহলে খিদা মানে কম হয়। আর খাবারের দিকে তাকাবে না। এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়, ত্বক, জিহ্বা, এই যে ইন্দ্রিয়, এগুলো হচ্ছে সব রিপুর তাড়না হয়। রিপু খাবার প্লেট সামনে এলে কি হয়? চোখে দেখলে জিহ্বার থেকে স্যালাইভেশন হয় নাকি, কাল খাও। এই জন্য খাবার টেবিলে আনার দরকার নেই। খাবার একটা প্লেটে নিয়ে পাকের রুম থেকে একটু 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 নিয়ে আইসা বৈশা খাইবো, মানে সাজায় খাওয়ার দরকার নেই, তাহলে খাবারটা পরিমাণটা কমবে। এইটা হচ্ছে থিওরি, আর কোনো থিওরি নেই। আনালে সামনে আসলি যতই পিসাব হোক খায়া ভালো নাকি, যতই করে না খাবো না, কিন্তু সামনে আইলেই খাবারটা খাওয়াই আছে। যদি খাবার থাকে, আর পেট না বললেও খাইবেন না, খাবার না থাকলে খাইবেন কোথেকে? এই জন্য সামনে আনাটাই নিষেধ। কথা ক্লিয়ার? যারা অবেসিটিতে ভুগতেছেন তারা সামনে আনা যাবে না, যদিও এটা হালাল, কিন্তু এটা হচ্ছে এটার প্রতি কি হয়, নেশা হয়। সো ওজন কমায় রাখতে হবে, নিয়ম কানুন মাইনা চলতে হবে, কথা শুনতে হইব। আর আফসুস হায় হায় করলে হইব না, হায় হায় আফসুস ওইরা অনেকে জীবন শেষ।
আমার ইউটিউব ফেসবুক ভালো করে দেখবেন, সময় নেবেন। বাংলাদেশে আমার জানা মতো কোনো ডাক্তারের ইউটিউব ফেসবুক চ্যানেল আমার আগে পয়দা হয়নি, কোনো ডকুমেন্ট নেই। ঢুকে দেখবেন কবে তৈরি হয়েছে। সো সে আমল থেকে আপডেটেড, এটা ভয়ের মানে এটা নিয়ে কোনো দ্বিমতের কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ এখন আপডেট আছে। সারা পৃথিবীতে কে কি করে আমি জানি। এই রুগী অপারেশনের রুগী, রাইট। এখন আলহামদুলিল্লাহ রুগী অপারেশন লাগে নাই। আর রুগী যদি আমার কথা শুনে ভালো থাকবে। অপারেশন কইরও কথা শুনতে হবে, না করলেও কথা শুনতে কথা শুনতে হবে। কথা ক্লিয়ার? জি আমার কাজ হচ্ছে আপনাদেরকে জ্ঞান দেওয়া। এই যে আমার ইউটিউব ফেসবুকে ভিডিওগুলো যে ওনারা দিতেছে অনলি ফর এডুকেশন পারপাস। অনেকে এই ব্যায়াম বা এই কথা শুনে, রুগীর কথা শুনে, রুগী কইছে থেরাপি গিয়া বিভিন্ন থেরাপি সেন্টারে ডলাডলি টিপাটিপি মালিশ করে জীবন শেষ, টাকাও শেষ, সবই শেষ। ইট ইজ নট পসিবল। এটা বুঝতে হবে। আমরা এখানে মাল্টিপল ডিসিপ্লিন একসাথে কাজ করি, টিম ওয়ার্কের মাধ্যমে আমরা প্রত্যেকটা স্পেসিফিক চিকিৎসা করি। এবং আলহামদুলিল্লাহ আমি 21 বছর রুগী দেখতেছি, 21টা বছর টানা রুগী দেখি। এখন স্টুডেন্ট কম পড়ায়, এখন বেশি রুগী দেখি। কারণ এই স্টুডেন্ট এগুলি পড়ায় লাভ নেই, মানে ভর্তি হইতেছে সব অপদার্থ, এগুলো পড়ায় লাভ কি? না বুঝেন না কিছু? জি স্যার। ভর্তি অপদার্থ হইতেছে, পড়ায় লাভ আছে? না। মানে মানে একটা কথা আছে না, নেপোলিয়ন বলছিল, তো আমাকে একটা শিক্ষিত জ্ঞান গর্ব মা দাও, আমি তোমাদেরকে ভালো একটা জাতি দেব। কথাটা কি বুঝছেন? জি স্যার। মা যদি শিক্ষিত এবং জ্ঞানী হয়, বাচ্চা কি বল? অবশ্যই শিক্ষিত হবে। হ্যাঁ, তো আমার এখন যেই সব স্টুডেন্ট ভর্তি হয় এগুলি আর বলার কোনো অপেক্ষা রাখেন, এই জন্য ওগুলো পড়ালে বন্ধ করে দিচ্ছি, যেগুলো আর পড়াবো না। পড়ায় লাভ আছে? এর চেয়ে রুগী দেহিটা ভালো নাকি? রুগী তো আর পড়ান দরকার নেই, মেডিকেলের কিছু পড়ান দরকার আছে? আরে শুধু চিকিৎসাটা দিয়ে নিয়ম কানুন মানিয়ে আসলাম, এগুলা হচ্ছে আমার এখন কাজ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন রুগীরা যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।